সকালবেলা ঘুম ভেঙে আসতেই একটা মজা দেখলাম, সেটা হচ্ছে কাঠবিড়ালিদের মারপিট। আর সকাল থেকে দেখলাম যে পাখিগুলো আজকে কিন্তু কিছু কিছু পাখি, সব নয়, মাঠে এসে বসে আছে। ওয়েদার মোটেই ভালো নয়, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর সকালবেলা এই যে দেখো ভালো করে দুটো কাঠবিড়ালি কেমন মারপিট করছিল, এ ওর পেছনে ছুটছে, ওর পেছনে ছুটছে। তো এখানে কিন্তু ভালো কাঠবিড়ালি দেখাই যায়, আর পাখি তো দেখা যায়। তো এই দেখো কাঠবিড়ালি দুটো কেমন এর পেছনে ও ছুটছে, ওর পেছনে ও ছুটছে। তো দুটো কাঠবিড়ালি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে অনেকই কাঠবিড়ালি আছে, প্রায়শই কিন্তু কাঠবিড়ালিদের দেখতে পাওয়া যায়। এদিকে সূর্য ওঠার চেষ্টা করছে, কিন্তু মেঘেরা ওকে জোর করে আটকে রেখে দিয়েছে, বলছে না, বেরোতে দেবে না। তো একেবারেই সূর্যের দেখা মিলছে না, বুঝতেই পারছো কেমন ওয়েদার হয়ে আছে। আজকেও মনে হচ্ছে খুব ভালো বৃষ্টি হবে, গুড মর্নিং, কারণ হাওয়া আছে বাইরে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আমার পাখি দেখে, আকাশ দেখে, গঙ্গা দেখে কিছুটা সময় কাটে। তো যাই হোক, আমার এই যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিচেনে ঢুকবো, ব্রেকফাস্ট বানাতে ঢুকবো। সুমিত খেয়ে যাবে অফিসে। আর আজকে দুপুরে রান্না কি হবে অবশ্যই তোমাদের শেয়ার করব। আজকে রান্না করতে হবে, কালকে রান্নাটা গ্যাপ গেছে। তো আজকে আর কিছু নেই, আজকে কিছু করতে তো হবেই। এবার আজকে ভাবছি কি সিম্পল রান্না করব। কালকে রাত্রে মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছ করব না। সুমি যেহেতু বাড়ি থাকছে না, মাছ করব না। কালকেও বাড়ি থাকবে, কালকে মাছটা করব। আজকে ভাবছি ঝিঙে আছে, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, ডাল করব, একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখবো, আর ডিমের অমলেট করে নেব। তো এইটাই হচ্ছে আমাদের খাওয়া হয়ে যাবে, আমার আর সমৃদ্ধে। আর রাত্রে তো থাকবে। তো চলো, একটা ঢুকছে দেখি। তো এই দেখো, যারা টাওয়ার 9-এর একদম ওপর দিকে থাকবে, দাঁড়াও ব্লাড আসছে, তো টাওয়ার 9-এ যারা একদম ওপরের দিকে থাকবে, তারা কি মনে হবে বলো তো? তাদের মনে হবে তারা শ্রীরামপুরেই নেই, তারা মোটামুটি ব্যারাকপুরের কাছাকাছি আছে, বা একদম গঙ্গার ওপারটা দেখতে পাবে। কিন্তু যারা মিডিলে থাকবে তারা মনে হবে পুরো গঙ্গার ওপরে বসে আছে। আর যারা নিচের দিকে থাকবে তারা এই ভিউটা খুব সুন্দর পাবে। কিন্তু যারা একদম টপে থাকবে তারা দূরের গঙ্গার বাঁকটা তো দেখতেই পাবে, তার সাথে মনে হবে এই গঙ্গার একেবারে ধারে দাঁড়িয়ে আছে, ব্যারাকপুরটা দেখছে, এরকম একটা ভিউ আসবে। যারা মিডিলে থাকবে তারা মনে করবে পুরো গঙ্গার ওপরই বসে আছি। তো এই ধরনের একটা ভিউ আসবে। আমার শুধু মনে হয় আমি কবে টাওয়ার 9-এ উঠে ভিডিও বানাবো। তো চলো কাজটা সেরে নিই। আর আগে বলতাম না এই জায়গাটা হবে, রো হাউস হবে। আপাতত যতটা খবর আছে এখনও যে এখানে কিছু হচ্ছে না, ঠিক আছে। তো একদিকে ভালো, কিন্তু যেই জায়গাটা কিছু হচ্ছে না। দেখো বর্ষাকালে এখন ইটও বানানো হয় না, এখন ইট বানানো পুরোপুরি বন্ধ, পুরো ঘাস হয়ে গেছে জায়গাটা। যখন আবার ইট বানানোর টাইম আসবে তখন এগুলো কিন্তু আবার তুলে দিয়ে এখানে ইট বানানো হবে। বর্ষাকালে কিন্তু কোনো রকম ইট বানানো চলে না, তারপরে কিছুই চলে না আর কি। বর্ষাকালটা পুরোপুরি বন্ধ থাকে, সব কাজকর্ম সেরকম চলে না। দেখতেই পাচ্ছ বাইরে কেউ নেই, নাহলে ভোরের দিক থেকে কিন্তু কাজ হওয়া স্টার্ট হয়ে যায়। পুরো বর্ষাকালটা এদের কাজ বন্ধ থাকে। তো আমরা এদেরকে দেখতে দেখতে, এদের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। মানে থাকতে বলতে ওই সেন্সে বলছি না, মানে সকালে উঠে এদের জীবনযাত্রা দেখতে দেখতে অভ্যাসটা হয়ে গেছে না। এখন মনে হয় না এরা থাকাই ভালো। হ্যাঁ, এখানে রো হাউস হলে হয়তো ভিউটা আরও সুন্দর হতো, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে? যারা কোনো রকমে মানে এই ইটভাটায় কাজ করে স্বামী স্ত্রীরা নিজেদের জীবনযাপন করে, তো এরা কোথায় যাবে? তো এদের কথা চিন্তা করে মনে হয় যে এটা রো হাউস না হওয়াই ভালো। তো এখানে আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম, আর সুমিত গেছে হচ্ছে পুজো করতে। তো সুমিত যখনই পুজো করতে যায় সেই সময়টা আমি ব্রেকফাস্টটা বানাতে আসি, তার কারণ তাহলে গরম গরম খেতে পারে সকালবেলা। তো তাই জন্যই ও স্নান করতে গেলে, যদি একটু লেট হয় ব্রেকফাস্ট, তো সেই বুঝে ও স্নান করতে গেলে আমি ঢুকি, না হলে পুজো করতে গেলে আমি আসি। তো ওকে এখানে আমি বানিয়ে দিলাম। আর আমি খাবো এখানে একটু চিজ দিয়ে। ও চিজটা অ্যাভয়েড করছে, মানে বলেছে চিজ খুব একটা ওকে না দিতে, কারণ এমনি ও একটু হেলদি হয়ে যাচ্ছে তাই জন্য। তো ওকে চিজ না দিয়ে শুধুমাত্র সমস্ত সবজি দিয়ে, মেয়োনিজ আর বিভিন্ন সস দিয়ে ওকে বানিয়ে দিলাম। আর আমি একটা চিজ দিয়েই খাবো। তো একটু হেলদি হচ্ছে, তো ওই জন্য চিজটা একটু অ্যাভয়েড করতে চাই।
তোমরা যারা এইভাবে বানাওনি অবশ্যই ট্রাই করো। যদি চিজ নাও থাকে, শুধুমাত্র মেহনিজ কিনে বিভিন্ন সবজি দিয়ে, গাজর, পেঁয়াজ, লঙ্কা, একটু আলু সেদ্ধ, একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে বানিয়েও ব্রেডের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু সবজিগুলোও পেটে চলে যাবে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে খাইয়ে দিয়েও বেচারারা বুঝতেই পারবে না যে তারা সবজি খেলো। ঠিক আছে, মানে বাচ্চাদের জন্য এটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট। ভালো হয়েছে সকালবেলাতে। বাইরে হচ্ছে বৃষ্টি, দেখো অফিসে বেরোবে এই টাইমেই বৃষ্টি চলে এলো। সুমিত এখন খেয়ে বেরোবে। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমি এবার সোফায় বসে বসে খাবো। আমি একটু সোফায় বসে হেলান দিয়ে ব্রেকফাস্ট খেতেই ভালো পছন্দ করি, আর একটা লঙ্কাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো খেয়ে নিই, আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখি রান্নায় যেতে হবে। সংসারটাই হচ্ছে আমার কর্মের জায়গা, যেখানে আমি সংসার করার সাথে সাথে আমার মানে ইউটিউব যে প্রফেশন সেটাকেও আমি কিন্তু কন্টিনিউ করি, আর সেটা আমার সংসার জগতে থেকেই এবং সংসারকে কেন্দ্র করি। তো যাই হোক, সবাই বেরিয়ে গেল, বাড়ি পুরোপুরি ফাঁকা। রান্নার জায়গায় ঢোকার আগে ভাবলাম কয়েকটা শর্টস বানিয়ে নিই। আজকে ছোট ছোট কিছু গানের শর্টস বানালাম, অনেকদিন ধরে গান কিছু দেয়া হয় না, তাই জন্য ছোট ছোট কিছু শর্টস বানিয়ে ভিডিও দিতে ছেড়ে দিলাম আর কি। তো যাই হোক, এইটুকু যে অবসর সময় নিলাম বা গানের সাথে ভিডিও বানালাম, এটা আমার কিন্তু অনেকটা অক্সিজেনের কাজ করলো। সকাল থেকে অনেকটাই ব্যস্ত থাকি, সবাইকে খাইয়ে দাইয়ে যতক্ষণ না বের করতে পারছি যার যার কর্মের জায়গায়, ততক্ষণ কিন্তু আমিও নিশ্চিন্ত থাকি না। তো যাই হোক, চলো এরপর আমি রান্নাঘরে ঢুকবো, কাটাকাটি গুছিয়ে নিই, দেখা যাক কি রান্না করতে পারি। খাওয়ার মধ্যে তো আমার পুচকু আর আমি দুজনে। তো যাই হোক, রাত্রেবেলা তো অবশ্যই খাবে সবাই, মানে সুমিত এসে খাবে, তো এখনই সব বানিয়ে রেখে দেবো। তো চলো দেখি। আর আমি এখন লাইট জ্বালিয়ে রেখেছি, দেখলাম এই যে কোথায় গেল, এই যে, কারণ বাইরেটা অন্ধকার হয়ে আছে বলে কিছু দেখা যাচ্ছে না। এবার চুলটাকে বাঁধবো উঁচু করে, কারণ গরমে চুল ছেড়ে রাখা যাবে না। চুলটাকে বেঁধে নিয়ে তারপরে আমি রান্নার কাজে লেগে পড়ব। তো চলো। শ্রাবণ মাসের অ্যাকচুয়াল বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি নয়, এটা শ্রাবণ মাসের বৃষ্টি। মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে হচ্ছে, আর এখন কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে। পুরো পোডিয়াম জল হয়ে গেছে দেখো। হাই রাইজ বিল্ডিংয়ে থাকলে একটা প্রবলেম, যেটা অলমোস্ট সবাইকেই কিন্তু ফেস করতে হবে। সেই প্রবলেমটা কি অবশ্যই তোমাদের আজকে দেখাবো। এখানে ডিমের অমলেটটা একটু আটকে গেছে, দেখা যাক কীভাবে তুলতে পারি। এতক্ষণে মনে হচ্ছে না এটা বর্ষার বৃষ্টি নয়, এটা মনে হয় আবারও নিম্নচাপ হয়েছে। একটিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি বৃষ্টি বলো তো? কিচেনে এসে আমি দেখি এখানটা জলে ভরে গেছে, ঠিক এই জায়গাটাতে। আমি বুঝতেই পারছি না কোথা থেকে জল পড়ছে। তারপরে দেখি যে আগে তো আমার এই জিনিসটা পুরনো ছিল, তো এটা ফাটিয়ে দিয়েছিল, জলের প্রেশার এটাকে ফাটিয়ে দিয়ে এখান থেকে জল পড়তো। তো রিসেন্টলি এটা আমরা চেঞ্জ করেছি, এটা এখন নতুন, তাই এটা এখন অনেকটা বেশি শক্তপোক্ত, এটাকে কিছু করতে পারছে না। কালকে আমি কি হয়েছে, এটা না আমি মানে লক করতে ভুলে গেছি। কালকে আমি জল ভরে এটা লক করতে ভুলে গেছি। ফুল ফোর্স জলটা ঢুকছিল, কারণ পুরোটা ওপেন ছিল, ঠিক আছে, এটা পুরোটাই খোলা ছিল। এবার ফোর্সটা অনেকটাই জলের বেশি এখানে, তো যার জন্য দেখি এখান থেকে ঠিক মেশিনের ঠিক এই জায়গা থেকে জল বেরোচ্ছে। আমি তখন ভাবলাম যে কি করে জলটা আসছে, মেশিনে কোথা থেকে জল আসছে, আমার তো এই জায়গাটা আটকানো। পরে হাত দিয়ে দেখি না, এই জায়গাটা কিন্তু আমি আটকাইনি, খোলা, যার জন্য এটাকে ফাটাতে পারছে না। এটা এখন হার্ডি বলে এখান থেকে জল পড়তে শুরু করেছে মেশিন থেকে। মানে জলটা এতটাই ফোর্সে আছে যে এখান থেকে ওপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে জলটা পড়ছে। তো তোমরা যারা নতুন আসবে না হাই রাইজ বিল্ডিংয়ে, এই লকটা না অলওয়েজ করে রাখবে। যখন জল ভরবে তখন ছাড়া অলওয়েজ লকটা করে রাখবে, না হলে প্রবলেম হতে পারে, ঠিক আছে। যখন তখনই ফেটে পড়ে যেতে পারে, খুব একটা প্রবলেম। বেল টিপলো গিয়ে দেখি, মনে হয় সিকিউরিটি এসেছে। ও দাঁড়ান, আজকে বেচারারা একদম শান্তি করে ঘুরতে পারছে না, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, আর একবার এর জানলায় আর একবার ওর জানলায় গিয়ে বসছে।
এতক্ষণ বৃষ্টি হলো আর বৃষ্টির মধ্যেই সমৃদ্ধকে নিয়ে আসলাম। এতক্ষণ বৃষ্টি হলো আর বৃষ্টির মধ্যেই সমৃদ্ধকে নিয়ে আসলাম, রেনকোটটা পরিয়ে নিয়ে আসলাম, ফলে ও ভেজেনি। কিন্তু আবার এখন বৃষ্টিটা হালকা থেমেছে, জানি না এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি নাকি বুঝতে পারছি না। আমাদের বাড়ির ওদিকেও সকাল থেকে বলতো বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু দুপুরের দিকে নাকি বৃষ্টি স্টার্ট হয়েছে, কলকাতায় নাকি মেঘলা করে আছে। তো সব জায়গা থেকে আমি আবহাওয়ার খবর নিচ্ছি। তো যাই হোক, সমৃদ্ধকে একটু খাইয়ে দিই, সমৃদ্ধ রেডি হয় না, আমি খাইয়ে দিই। তো সব জায়গা থেকে আমি আবহাওয়ার খবর নিচ্ছি, কোথায় কেমন পরিস্থিতি না পরিস্থিতি। তো চলো মুখ টুক ধুলাম, এসে খাইয়ে দিই ছেলেটাকে, তারপরে একটু শোবো। আমি আর সমৃদ্ধ ঘুমাতে এসেছি, আমার পুচকুটাকে নিয়ে এসেছি সাথে, বললাম এসে ঘুমিয়ে পড়। আজকে সমৃদ্ধ বাংলাতে চুপচাপ লিখতে গিয়ে চুপছাপ লিখেছে, ছাপ, তাই না? ছাপ লিখেছিস না? আর সবগুলো ঠিক হয়েছে? আর সব ঠিক হয়েছে? হ্যাঁ, নাম্বার দিয়েছে? আজকে নাম্বার দিয়েছে। এখন সামনে এক্সাম তো 100 নাম্বারের, এখন প্রতিদিন একটু একটু ছোট ছোট ক্লাস টেস্ট নিচ্ছে। 100 এ জানো অন্য অন্য ক্লাসেও বসাবে, বিশাল আলাদা। তাই? মা বিধু তুই কে দাও তো, কি করবি রে তুই 100 পরীক্ষা? হ্যাঁ রে, মজা করবো। কি হবে আমি সেটাই ভাবছি। ফার্স্ট আমার পুচু এই 100 পরীক্ষা দেবে গো, ফাটিয়ে দেবে, ফাটিয়ে ফাটিয়ে, ডগির মতো করে কিছু বলে করতে থাকে ডগির মতো। হাত ছাড়, হাত ছাড়, আমার লাগছে। আরে বন্ধ করবো আমি এটা ভিডিওটা। এখান থেকে রিটার্ন করো, গারে সানি ধা, গারে সানি ধা, রে সানি ধা পা, সানি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, আবার রিপিট। দাঁড়াও আমি সারে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, পা ধা নি সা রে, ধা নি সা রে গা, গা রে সা নি ধা, রে সা নি ধা পা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, পা মা গা, অনেক তাড়াতাড়ি হয়ে গেল, পা মা গা রে সা। সমৃদ্ধ সব সেনাবাহিনী চলে এসেছে এই যে খেলা করতে। নাম বলে দাও, সবার নাম বলে দাও একটু। তারপরে তুতান, আরেকজন অনিশ, আরেকজন, ওরে বাপরে, ওর তো সব সেনাবাহিনী। তোদের পরীক্ষা কবে অনিশকে? আমার পরীক্ষার একটাই বাকি আছে, তাহলে শেষ। তাহলে দেখ, আর সমৃদ্ধের পরীক্ষা শুরু, আর তুতানের পরীক্ষা কবে? পড়া এক্সাম কবে? এক্সাম আমার তো এক্সাম কবে শেষ হয়ে গেছে। কবে শেষ? আর হবে না? হবে ওটা রিভিশন, রিভিশন। তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে নতুন ক্লাস। আচ্ছা, আমাদের একটা 15 ক্লাস আছে। হ্যাঁ, তুই কি কোনো মনিটরে বসিস নি? স্টার্ট। সারে গা সা, না ওটা না, প্রথমে ওই সারে গামা পা ওটা করো। সারে গামা পা, মামা হ্যাঁ, হ্যাঁ, সারে
ওর সাথে সারি গা মা পা, আবার বাজা রে গা মা পা ধা, গা মা পা ধা নি, পা ধা নি সা রে, আস্তে আস্তে ইয়ার কি মানিস না সমৃদ্ধ, রে রে গা রে সানি ধা, গা গা রে সানি ধা, মন কনসেন্ট্রেট করতে পারছিস না, গা রে সানি ধা কর, ঠিক আছে ঠিক আছে সামনেটাই থাকবে, তাড়াতাড়ি চলে এসো। সেনাবাহিনী চলে আসলে কি আর গানে কারোর মন থাকে? আর মন নেই, ভুলভাল করে ফেলছে। বললাম ঠিক আছে যা তুই খেলে আয়, একটু খেলে আসুক। আর বৃষ্টিটা বিকেল থেকে একটু ছেড়েছে, দুপুরের দিকেও অনেকটা বৃষ্টি হয়েছে, বিকেল থেকে একটু ছেড়েছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন সন্ধে দেবো, তারপর ছেলের জন্য কিছু খাবার বানাবো, তারপরে আবার পড়তে বসানো আছে, পরপর কাজ, এডিটিং আছে, সবটা মিলে আর কোনো কিছু করার নেই। তো যাই হোক চলো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলকে গুড নাইট।